হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে জি5-এর যে নতুন ওয়েব সিরিজটা বেরিয়েছে, প্রেম শর্টস, সেটা নিয়ে। তো বেসিক্যালি এই সিরিজটা নিয়ে যে কী বলবো আর কেন যে আমি ভিডিওটা বানাচ্ছি আমি সেটাই জানি না। তো বেসিক্যালি এই সিরিজটা কিছুই হয়নি। এক কথায় যদি আমি বলি যে কী বানাতে চেয়েছে বা কী এটার গল্প, প্রেম শর্টস মানে নামটা শুনে সবাই ভাববে বা একটা প্রেমের একটা বেশ ভালো মাখো মাখো একটা গল্প থাকবে। এটা কী বানিয়েছে ভাই! আর আমি একটা কথা ভাবি যে বনি বেছে বেছে সাবজেক্টও চুজ করে। আমি জানি না এটাই ওর প্রথম ওয়েব সিরিজ কিনা, মনে তো হয় এটাই প্রথম ওয়েব সিরিজ, অন্তত একটা বড় প্ল্যাটফর্মে, জি5-এর মতো বড় প্ল্যাটফর্মে এটাই প্রথম ওয়েব সিরিজ। তো প্রথম ওয়েব সিরিজে এইরকম একটা গল্প! অ্যাটলিস্ট কৌশানি যখন প্রথম ওয়েব সিরিজে আসে, আবার প্রলয় 2 বোধ হয়, হ্যাঁ আবার প্রলয় 2, সেখানে অ্যাটলিস্ট ওটা ভালো চরিত্র পেয়েছিল। আমি এই কারণেই কম্পেয়ারটা করলাম, কারণ দুজনে তো মানে সোশ্যাল মিডিয়া একদম হিট কাপেল, পাওয়ার কাপেল, নিজেরাই নিজেদেরকে মানে বলে বেড়ায় আর কি। যাই হোক, তো এটা কি বানিয়েছে, কি কি গল্পটা, কি মানে কি বলতে চেয়েছে? অ্যাটলিস্ট ভাই একটা তো কিছু একটা গল্প থাকবে। আমি বাকি সব ছেড়ে দিলাম, একটা প্রেমের গল্প থাকবে, আচ্ছা এখনকার স্টাইলেই থাকুক, মানে এই জেনজি স্টাইলেই থাকুক, ঠিক আছে। তো মানে এখানে যদি ছোট করে আমি একটু গল্পটা বলি, যে বনি একটা তার একটা বন্ধু নয়, সরি ভুল বললাম, মানে তার এক্সের, ঠিক আছে। বনি এরকম একটা ক্যারেক্টার যে মোটামুটি শহরের সব মেয়ের সাথে তার একটা রিলেশন ছিল একটা না একটা টাইমে। তো যাই হোক, সেরকমই একটা মেয়ে, যার সাথে তার একটা সময় সম্পর্ক ছিল। তো তার বিয়েতে যায়, ঠিক আছে। তো সেই কী বলবো, তার সেই এক্সের হাজব্যান্ডই তাকে ইনভাইট করে, আর খুব রিলায়েবল, মানে খুব ভরসা করে তার উপরে, মানে সরি, মানে হাসি পেয়ে গেছিলো আমার প্রথমেই দেখে এই জিনিসটা, এটা অবাক করে দিয়েছিল আমায়। আমি ভাবলাম যে হয়তো নতুন কিছু দেখতে পাবো, নতুন কিছু হাস্যকর জিনিস দেখতে পাবো। হাস্যকরই, তবে খুব প্যাথেটিক আর কি, মানে পুরো সিরিজটাই। যাই হোক, তো আসে, তো সেখানে তার হঠাৎ করে অঙ্গনার ক্যারেক্টারটার সাথে দেখা হয়। অঙ্গনার ক্যারেক্টারটার সাথে দেখা হওয়ার পরেই মানে সামান্য ব্রিদিং স্পেস দে ভাই দর্শককে। দেখা হওয়ার পরপরই মানে মেয়েটাও সেরকমই, ছেলেটার কথা আমি বাদই দিলাম, মানে বনির ক্যারেক্টার কথা তো আমি বাদই দিলাম। অঙ্গনাও দেখছি মানে হঠাৎ করে চেনে না যায় না একটা ছেলের সাথে সে গাঁজা ফুঁকতে চলে যাচ্ছে, তারপরে একই দিনে সেক্স করে নিচ্ছে, সব করে নিচ্ছে। ভাই কি মানে, কেন, ওয়াই? একটা টাইম দে, অ্যাটলিস্ট সেকেন্ড সেকেন্ড, মানে ওখানে একটু দেখা সাক্ষাৎ হলো, নাম্বার এক্সচেঞ্জ হলো বা একটু পরিচয় হলো, তারপরের সিনে গিয়ে কিছু একটা কর। প্রথম সিনটাই ঘেটে দিয়েছে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে গল্পটা যে এগোচ্ছে, দেখাচ্ছে বনের পিছনে দুটো গুন্ডা লেগেছে। তারা কে, কে কেন লাগাচ্ছে, যে একটা কিছু একটা রহস্য থাকবে, একটা কিছু মানে একটা রহস্যের ব্যাপার দেবে, বা গুন্ডাগুলোকেও সেরকম লেভেলের দেবে। সেটা তারাও কমেডি করছে ভাই, তারাও কমেডি করে যাচ্ছে। মানে কি দেখাবে ভাই, আলটিমেটলি কি দেখাতে চেয়েছে কিছুই তো বোঝা গেল না। তারপরে এখানে একটা ফ্ল্যাশব্যাকের একটা গল্প আছে, অঙ্গনার লাইফে একটা গল্প আছে, বনির লাইফে একটা গল্প আছে, অঙ্গনার বাবার সাথে অঙ্গনার একটা ঝামেলার ব্যাপার আছে, বনির মার সাথে বনির সম্পর্কের একটা খারাপ ইয়ে আছে, মানে ভুল বোঝাবুঝি আর কি, যেটা পরে গিয়ে ঠিক হয়। আরে ঠিকটা হবে কি, আগে ভুলগুলো দেখা, যে মানে কি সম্পর্কটা কী ছিল, অ্যাটলিস্ট অঙ্গনার বাবার সাথে অঙ্গনার সম্পর্কটা কীরকম ছিল। অঙ্গনার বাবার ক্যারেক্টারটাকে হার্ডলি 3 থেকে 4 বার দেখিয়েছে স্ক্রিনে, ওইটুকু দেখালে একটা ক্যারেক্টার বিল্ড আপ হয়। এখানে একটা যে কোনো একটা অ্যাঙ্গেল ধরে সেই ক্যারেক্টারগুলোকে যদি বিল্ড আপ দিত একটু একটু করে, তাহলেও সিরিজটার মধ্যে আমি বলতাম দেখার কিছু রয়েছে। অ্যাটলিস্ট আমি এইটুকু বলতে পারতাম যে না, দুটো ভালো দিক, 3টে ভালো দিক, 4টে খারাপ দিক রয়েছে। এখানে ভালো দিক কই, কোনটাকে বলবো ভালো দিক? একমাত্র অঙ্গনা আর ওদিকে শ্রুতি গুপ্ত যে ক্যারেক্টার, মানে মেয়েটা, তাদেরকে দেখতে ভালো লাগছে সিরিজটা। অঙ্গনাকে দেখতে সত্যি গর্জিয়াস লাগছে, শ্রুতিকেও দেখতে ভালো লাগছে। বাকি কি বলবো, আমি কি দেখাবো? মানে বনির ভালো, ফাট সব স্টাইল ফাইল ভালো, কিন্তু যখনই কথা বলছে, যখনই কোনো ডায়লগ ডেলিভারি করছে, সেই পুরনো বনি। আরে অ্যাটলিস্ট মানে বরবাদ, মানে ভাবতে অবাক লাগে যে বনির মতো একটা ছেলে বরবাদ বলে একটা সিনেমা বানিয়েছিল 2000, খুব সম্ভবত 13-এ, 2013 কি 14-এ। কোথায় সেই সিনেমাটা, প্রথম সিনেমা, আর তারপরে বনি যে কটা কাজ পরপর করেছে ভাই রে ভাই। আর মাঝখানে ওই কে তুমি নন্দিনী, তাও একটু ভালো লেগেছিল, পারবো না আমি ছাড় তোকে, তাও ঠিকঠাক, মানে বলা যায় আর কি। বাকি কি কি বানাচ্ছে এখন, এগুলো কি করছে কিছুই বোঝা যাচ্ছে না। মানে স্টাইল আছে পুরো দমে ফুল, কিন্তু এদিকে ডায়লগ ডেলিভারি নেই, অ্যাক্টিং তো বাদই দিলাম আমি। আর যেটা বলছিলাম, যেটা বলতে বলতে আমি ঘুরে গেলাম, যে বনির মায়ের সাথে বনির কোনো মানে যে
মানে কী বলবো, খারাপ সম্পর্কটাও একটু দেখা ভাই ফ্ল্যাশব্যাকে গিয়ে, তারপরে তো সেটা গিয়ে মিটমাট হলো পরে লাস্টে গিয়ে, সেটা তো মানুষ কানেক্ট মানে দর্শক কানেক্ট করতে পারবে। সেম ফর অঙ্গনার বাবা, কিছুই দেখাচ্ছে না। অঙ্গনার একটা বেস্ট ফ্রেন্ডের সাথে তার বিয়ে ঠিক হয়, কি কেন কী কারণে সেটা ভেঙে যায় বা কেন ভেঙে দেয় অঙ্গনা, বা কিছু আমি স্পয়লার হয়ে যাবে, কী বলবো এই নিয়ে কী বলবো, সবই স্পয়লার হয়ে যাবে বলতে গেলে। যাই হোক, তো সেখানেও যদি একটু ভালো করে দেখাতো অঙ্গনার বন্ধুর সাথে অঙ্গনার সম্পর্কটা, নেই, নাথিং, মিসিং। মানে লাস্টে গিয়ে অঙ্গনার বন্ধুটাকে যখন আস্তে আস্তে রিভিল করে, সেটাও একটু ভালো একটা এন্ট্রি দেয়। একটা হিরো হিরোইনকে তো এন্ট্রি দিতে পারে নাই, তাহলে একটা ওকে ভিলেনকেই না হয় বা ওই অ্যান্টি হিরোকেই না হয় একটা ভালো এন্ট্রি দেয়, কিছুই নেই এখানে। লাস্টে গিয়ে একটা ম্যাচ টাইপের হয়, ঠিক আছে, পিকল বল, সেটাও ভালো করে দেখায় না, সেটাও ভুলভালভাবে একটা দেখিয়ে দিচ্ছে। মানে খুবই ইরিটেটিং একটা সিরিজ। আমি তো সিরিজটা থেকে ভাবছিলাম কখন শুরু হলো কখন শেষ হলো বুঝতেই পারলাম না, কোনো গল্প তো নেই, কী বলতে চেয়েছে কিছুই বোঝা গেল না। আর বাকি ক্যারেক্টার ডেভেলপমেন্টের কথা তো বাদই দিলাম, সেগুলো তো অনেক দূরের কথা, অনেক বেশি ভেবে ফেলেছিলাম আমি। কিন্তু সিরিজটাকে নিয়ে যেভাবেই আলোচনা করছে, যেভাবে সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে, বা যেভাবে প্রমোশন করছে, সারা শহর জুড়ে আমি দেখতে পাচ্ছি পোস্টার প্রায় লাগিয়ে দিয়েছে, এরও সেলিব্রেশন হচ্ছে। কী সিরিজ বানিয়েছে ভাই এটা, কী গল্পর জন্য সেলিব্রেশন হচ্ছে? এটা যদি একটা প্রপার একটা ঠিকঠাক লাভ স্টোরিও দেখাতো, তাও লোকে দেখে মানে ঠিকঠাক মনে হতো, দেখতো লোকে। এটা দেখলে মনে হবে যে কী দেখলাম, 2.5-3 ঘন্টা তো ওয়েস্ট, পুরো ওয়েস্ট, কিচ্ছু নেই। ভালো দিক তো নেই, খারাপ দিকই বলতে হবে সব বলতে গেলে। এই যে এতগুলো তো বললামই, এইগুলো ছাড়া মানে বললাম না, শুধু অঙ্গন আর শ্রুতিগুপ্তকে ছাড়া আর এখানে দেখার মতো কিছু নেই। দুজনকে দেখতে বেশ ভালো লাগছে, গর্জাস লাগছে। বাকি অভিনয়ের কথা ছেড়েই দিলাম, এখানে ভালো ভালো অভিনেতাদের নেওয়া হয়েছে কিন্তু, মানে বনির বাবার চরিত্রে যে অভিনয় করেছে, আমি নামটা ভুলে যাচ্ছি, কিন্তু সে খুব ভালো অভিনেতা, কিন্তু তাকে তো স্পেসই দেয়নি। তার সাথে তার মায়ের যে বন্ডিংটা বা তার যে একটা ক্যারেক্টারটা, তার কিন্তু ডেপথ আছে ক্যারেক্টারটায়, কিন্তু এস্টাবলিশমেন্ট নেই। অঙ্গনার ফ্যামিলির ক্ষেত্রেও তাই। শেষে গিয়ে একটা মানে গেট টুগেদারের আয়োজন করে, ওটা কী উদ্দেশ্যে করা হয় সেটাই পরিষ্কার নয়। শেষে গিয়ে এমনভাবে শেষ হয়, মানে বোঝাও যায় না যে কী শেষ করতে চাইলো, কী আলটিমেটলি করতে চাইলো। আলটিমেটলি কাদের মধ্যে সম্পর্কটা ঠিক হলো, অঙ্গনা তার আগের বয়ফ্রেন্ডের সাথে, না বনির সাথে তার এক্সের? কী যে শেষ হলো, কীভাবে শেষ হলো, কিছুই বোঝা গেল না, কিছুই ক্লিয়ার করলো না। আর অঙ্গনার বনির মধ্যে তো কোনো অ্যাসার সম্পর্ক নেই, কিন্তু বাকি সব করে করছে আর কি প্রথম সিন থেকে। কি মানে কিছু বলার নেই, সিরিয়াসলি কিছু বলার নেই। সিরিজটা খুবই একটা মানে বাজে বললেও কম বলার, ফালতু একটা সিরিজ হয়েছে, কিচ্ছু নেই সিরিজটার মধ্যে। যদি আপনারা আপনাদের টাইম ওয়েস্ট করতে চান তাহলে দেখুন। আর আমি তো একদমই বলবো না দেখতে, খুবই বাজে। মানে যেটুকু মনির কাজের প্রতি রেসপেক্ট ছিল, এই সিরিজটা দেখার পরে আমার সব চলে গেছে। যাই হোক, তো ক্যারেক্টারগুলোকে আসলে একদমই লেখা হয়নি ঠিকঠাক করে। তাও যদি বনির কাছ থেকে পারফরমেন্স বের করে আনা যেত, একটা ভালো ক্যারেক্টার লিখে, প্রত্যেকটা সিন ঠিকঠাক করে লিখে, এখানে একটার পর একটা দৃশ্য চলে আসছে, কোনোটার সাথে কোনোটার সেরকম লিঙ্ক নেই, কোথা দিয়ে কী চলে আসছে, আর সমস্ত মেয়ের সাথে বনির রিলেশন দেখা যাচ্ছে। খুবই ইরিটেটিং জিনিসটা, খুবই ইরিটেটিং লেগেছে আর কি। তো যাই হোক, এটাই বলার ছিল। হ্যাঁ, একটা সিন এখানে আছে, থানায় একটা সিন আছে, যেখানে বনি আর শ্রুতি ওদিকে অঙ্গনা 3জন মিলে থানায় যায় একটা কমপ্লেন করতে। সেই জায়গায় যে সিনটা আছে মোটামুটি ওটা হাসায়, ওটা হাস্যকর। বাকি পুরো সিরিজটাই হাস্যকর, প্যাথেটিক হাস্যকর আর কি, মানে ব্যথাদায়ক হাস্যকর। যাই হোক, তো এই ছিল আমার রিভিউ। যারা যারা সিরিজটা দেখেছো তারা জানিও কমেন্ট সেকশানে কেমন লেগেছে। আশা করি খুবই বাজে লেগেছে। আর যারা দেখোনি প্লিজ দেখো না, একদম ভালো লাগবে না। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই। ও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।